আমাদের বিরিয়ানি হচ্ছে আজকে ফার্স্ট টাইম উনানে দেখুন গামলা বসিয়ে দিয়েছি। চিকেনটা মধ্যে রিংনি ওরে বাটা। গুড মর্নিং বন্ধুরা। বাড়িতে বাপের বাড়িতে আসলে এরকম বাইরের পরিবেশটা দিয়ে শুরু করি। তা প্রায় সকাল 6:30 বেজে গেছে। আর দেখুন বাইরের পরিবেশটা কত সুন্দর, সবুজে সবুজ, বেশ ভালোই লাগে। সকালে ঠান্ডা ঠান্ডা বেশ। তাই যাই হোক এখন নিচে চলে যাবো। আর আমার দাদাভাইকে সকাল হলে চলে যেতে হয় মানে বাড়িতে আমাদের নবদ্বীপে, কারণ হচ্ছে বলেছি সিঁড়িতে কাজ চলছে, কারণ এইভাবে ছাড়া বাবার বাড়ি থাকতেও পারবো না। মিস্ত্রি আছে কিন্তু আমাকে বলে তুমি এরকম থাকো, আমি সকালে গিয়ে বিকেলে মা রান্না করে দিয়েছে, একবারে নিয়ে চলে যায় আর বিকেলের দিকে আবার আসে। তোমরা কি খাচ্ছ? চা খাচ্ছ? গুড মর্নিং বেটা। আমাদের বাবু রেডি হচ্ছে, স্নান করে আসলো, শীত লেগে গেছে। বাবুর আজকে স্কুল আছে, দ্বিতীয় দিন। দাদা চলে এসছে। শম্পা বলছে কি মাছ বল, আমি বলছি আমি কি করে বুঝবো মাছ না চিকেন। আলু সিদ্ধ, আলু ভাজা, ডিমের কারি, পটল ভাজা আর পনিরের তরকারি। বাই বাই বাবু। এই যা বিড়াল তারা। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আমরা প্রত্যেকে খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। এখন ঘড়ি কাটা ওই 10:10 মতো বাজে। এখন এই দেখুন মাছ, 3 রকমের মাছ দাদা নিয়ে এসছে। চিংড়ি মাছ, চুনো মাছ আর এই মাংস আছে। এখন কি রান্না হবে জানি না, ধুয়ে তো রাখি। আর এগুলো বৌদি এখন ধোবে বাসনগুলো, আর আমি মাছগুলো বাঁচবো, তারপরে সবজি কাটা হবে, দুপুরে রান্না হবে। আর সকালে তো ওই খাওয়া দাওয়া হয়েছে। আর গোল বাবু কি খাচ্ছে দেখা? কি খাচ্ছ? কি খাচ্ছ বন্ধুদের বলো। বন্ধুরা আমি কি করছি? বন্ধুরা আমি ক্যাডবেরি খাচ্ছি। আর বিড়াল আছে দেখো পাশে, বিড়ালটা কি খাবে? বিড়াল কি খাবে? মাছ খাবে। একটা মাছ দে বিড়ালকে। এই মাছ যায় না, পড়ে যাবা। এই পড়ে যাবে। তোমার ক্যাডবেরি খাবে না, ক্যাডবেরি দিচ্ছে। না ক্যাডবেরি খাবে না। আমাদের লেবু গাছটা দেখা, কত লেবু ধরেছে। ওই তো টক দিব তো। হ্যাঁ বন্ধুদের দেখাতে বলতো মাকে, বলো মা বন্ধুদের দেখো। দাদা এখন মাঠে যাচ্ছে ভুট্টা আনতে। হ্যাঁ বাবা কি রোদ। দাদা ভুট্টা নিয়ে চলে এসছে। ভাত হয়ে গেছে। গাড়ি চালানো শিখতে। এই প্রথম বিরিয়ানি করছে উনানে। ভাত হয়ে গেছে, স্যালাড কাটা হয়ে গেছে, বেরেস্তা হয়ে গেছে, আর মাছ শিলে মশলা করে দিয়েছে। চিকেন তো কষানো হয়ে গেছে, এবার লেয়ারটা করে নেবো। হাঁড়ির মধ্যেই করবো, আর কীভাবে করবো আপনাদের সঙ্গে একটু শেয়ার করবো। সব তো শেয়ার করা সম্ভব না। এই দেখুন লেয়ার দেওয়া হচ্ছে। আর জানেনই তো এইভাবে আমি একসঙ্গে লেয়ার দিচ্ছি। প্রথমে চিকেনটা দিয়ে দিয়েছি, উপরে ভাতটা দিয়ে এইভাবে সব রকম দিয়ে দিয়েছি। মিঠা আতরটাও দিয়ে দেবো। আমাদের বিরিয়ানি হচ্ছে আজকে ফার্স্ট টাইম উনানে দেখুন গামলা বসিয়ে দিয়েছি। এটা হচ্ছে কি উনানের মধ্যে কি ওই গামলায় জল, জলের উপরে জলের উপরে হাঁড়িটা দিয়ে দেবো। এটা হচ্ছে এটা কি দিচ্ছিস? কেওড়া জল। কেশরটা দেবো এবার। হয়ে গেছে, এবার ঢাকা দিয়ে দেবো। আর বৌদি এইদিকে বড়া বানাবে, মানে কলা ছিল অনেকগুলো, খারাপ হয়ে যাচ্ছিলো। তা বলছিল না যে আমি তাহলে কলার বড়া করবো। আমি বললাম হ্যাঁ করে ফেলো। তা বৌদি কলার বড়া করছে, আর আমাকে আটা মেখে দিয়েছে। এই দেখো চারিদিকে চিপকানোর জন্য আটাটা মাখা হয়ে গেছে। এবার সুন্দর করে চারিদিকে দিয়ে দেবো, যাতে কিছু হাওয়া না বার হয়। এইভাবে ফার্স্ট টাইম আমি উনানে বিরিয়ানি বানালাম, দারুণ হয়েছিল খেতে। পরে ভয়েস দিচ্ছি।
গামলার জল গরম হয়ে গেছে, হাঁড়িটা গামলার মধ্যে বসিয়ে দিয়েছি। এই ভাপেতেই 15 মিনিট লাগবে, 15 মিনিটের মধ্যেই আমার বিরিয়ানি রেডি হয়ে যাবে। এই দেখুন, আর আমাদের কাঠের উনান, একটা কাঠ দিলেই সব রান্না হয়ে যায়। আর এদিকে বৌদির কলার বড়া হয়ে গেছে, তাই বললো টুকু দিয়ে একটা খাও। তাই আমি একটা খেয়ে দেখলাম, দারুণ হয়েছে, খুব সুন্দর হয়েছিল, কালারটাও সুন্দর হয়েছিল, খেতেও দারুণ হয়েছিল। তো সবাই একটা দুটো করে এরকমভাবে খেয়েছিল, কয়েকটা ছিল। আর দুপুর টাইমে বিরিয়ানিটা করছি। মা তো অনেক হেল্প করেছে, সবাই হেল্প করেছে, বৌমনিও করেছে, আবার আমি ছিলাম, একা একা সম্ভব না উনানে বিরিয়ানি, বুঝতেই পারছেন। দারুণ হয়েছিল। এইবার দেখুন হয়ে গেছে কীভাবে টকবক করে জলটা ফুটছে, বড় হাঁড়ি। মা বললো তোকে, তুই পারবি না। যতক্ষণ বিরিয়ানি করছি মাকে বলছি গামলা দাও, এই বাটিটা ধুয়ে দাও, জলটা এনে দাও, এইরকমই উনানে করতে আসলে আমি কতবার যে মাকে এটা দাও ওটা দাও করি। তা যাই হোক, ফাইনালি এটা হয়ে গেছে বিরিয়ানি। সবাই বলে না উনানে দারুণ হয়, সত্যি করেই উনানে রান্না সবজি যেমন টেস্ট হয়, বিরিয়ানি করতে পারলে দারুণ লাগে খেতে। এই দেখুন কত সুন্দর হয়েছে চিকেন বিরিয়ানি, দেখতে পাচ্ছেন। তার সঙ্গে সঙ্গে রেডি করে দিয়েছি, অনেকটাই বেলা হয়ে গেছে, 2:30 বেজে গেছে। দাদার ছেলে নিজে হাতে খেতে চায় না, এরকম কিছু খাবার হলে, বিরিয়ানি, ফ্রাইড রাইস বা এগ রোল এইসব জিনিস হলে ওকে বলতে হয় না, নিজেই খায়। তার নিজেই আমাকে বলছে ফুমনি দারুণ হয়েছে। তো যাই হোক, খাওয়ার পরে অনেকক্ষণই আপনাদের সামনে আসেনি। গুড ইভিনিং। এই দেখুন আমার দাদাভাই চলে এসেছে সন্ধ্যাবেলা, 6:30 7টা নৌকাটাই আসে। মেশোকে বলছে কি নিয়ে এসছে, আর ওর মেশো বলছে তোর হাতে তো নোংরা রেগে গেছে, আমার হাত পরিস। এইরকমভাবে ওর মেশোর সঙ্গে করছে। তা যাই হোক, সন্ধ্যাবেলা আসার পর বৌদি তরমুজ কেটেছিল, আবার হচ্ছে এই দেখুন পায়েস, লাল দই এইসব টুকিটাকি সব দিল। গোলুবাবু গীতা 18টা নাম বলছে। ছোট পুজোটা, বোমা পিঠা, চিসনদা, মধ্যে গিন্নি, ওরে বাতা ছিল না বন্ধুখানে মানতে না সে বিদ্যুৎ বলল না তো তাতে কেন যদি জয়টা করে দাও। থ্যাংক ইউ, বাই বাই বলো। বাই বাই। গোলু বলছে এবার তুমি আমাকে বেলুন ফুলিয়ে দাও। এখন আমাদের চা হয়ে গেছে। কি গানে নাচছো তুমি? নাচো নাচো, দিদি নাচছে কেমন? নাচো। আমি বাবু পড়তে বসছে। পর 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 মাঝের ঘরটা আইলে। আমাদের রাতের ডিনার এখন 10:30 বাজে। বিরিয়ানি খাচ্ছে অনেকে ভাত, সিদ্ধ ভাত খাওয়া হচ্ছে। ছেলেগুলো, দাদা ভাই বিরিয়ানি খাবে, কারণ বিরিয়ানি অনেকটাই আসে। দিদিদের আশা করেছিল, আসেনি। একটা দিদিকে পাঠানো হয়েছে, একটা দিদিকে আসেনি, একটু অসুবিধা আছে। শনিবার নিরামিষ, এরা এখন খাবে। বিরিয়ানি খাচ্ছে সবাই, মা দিচ্ছে। ভিডিওটা কেমন হলো অবশ্যই বলবেন। আজকের মতো বাই বাই, গুড নাইট।